নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা এবছর মাধ্যমিক পড়ছো এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার প্রথম সামেটিভ কিন্তু অনুষ্ঠিত হবে অধিকাংশ স্কুলেই এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা প্রথম সামেটিভ পরীক্ষা দেবে। কিন্তু তোমাদের এই প্রথম সামেটিভ এবং সেকেন্ড যে সামেটিভ হবে, এই দুটোর নাম্বার কিন্তু কোনো কিছুই যোগ হবে না, যেহেতু তোমরা আগামী বছর অর্থাৎ 2027 সালে তোমরা মাধ্যমিক দেবে। সেই জন্য তোমাদের এই প্রথম সামেটিভ এবং দ্বিতীয় সামেটিভ এবং মাধ্যমিকের আগে যে একটা টেস্ট পরীক্ষা আছে, প্রশ্নগুলো এই পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পরীক্ষাগুলোতেও কিন্তু তোমাদের একটু যথেষ্ট ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে তোমরা তোমাদের যে ফলাফল বা তোমাদের লেখার ধরন বা তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ সেগুলোও বুঝতে পারো। তবে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে যে তোমাদের মূল আলোচনা এটাই যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যারা দশম শ্রেণীতে এই প্রথম সামেটিভ দেবে, তোমাদের এই প্রথম সামেটিভে ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে 4 এবং 8 মার্কের, সে সম্পর্কে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না এবং তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থে, এবং বন্ধু-বান্ধবদের মাঝেও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে 4 মার্কের জন্য, নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অথবা টিকা লেখো নারী ইতিহাস চর্চা। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব। তারপর নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল। নেক্সট, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সংবাদপত্র রূপে সোমপ্রকাশ এর গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি ব্যাখ্যা করো। দেখো, প্রথম অধ্যায় থেকে এই অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না, তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আর এমনভাবেই কিন্তু আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন পড়তে হবে সে সম্পর্কেই বলে দেব এবং আলোচনা করব। এবং তারপর চলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখা যাক কি ধরনের 4 মার্কের প্রশ্ন আসে। যে অধ্যায়টিতে তোমাদের রয়েছে সংস্কার অর্থাৎ বৈশিষ্ট্য পর্যালোচনা, তার সাথে এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের খুব অল্প পরিমাণ প্রশ্নই আমি বলবো। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে যে প্রশ্নটা পড়তে হবে সেটি হলো, 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? একই সাথে পাশ্চাত্য দ্বন্দ্ব প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। নেক্সট, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনের ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো, অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দর চিন্তাধারা বিশ্লেষণ করো। নেক্সট, উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উডের ডেসপ্যাচকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা কি বলা যায়? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে। এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের 3 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে 4 মার্কসের যে প্রশ্ন, এই অধ্যায় থেকে কিন্তু খুব কমই পড়তে হবে। দেখো, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটি হলো, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল বা ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, বারাসাত বিদ্রোহের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাংলার ওহাবী আন্দোলন বা বারাসাত বিদ্রোহ, একই প্রশ্ন।
ওয়াহাবি আন্দোলনে তিতুমির বা মীর নিসার আলীর যে ভূমিকা সে সম্পর্কে আলোচনা করো। এভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। অর্থাৎ তোমরা এই ৩ টে অধ্যায় থেকে শুধুমাত্র এই অল্প কয়েকটি ৪ নাম্বারের প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের ১ম সামেটিভ এ কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর তোমাদের ৮ মার্কসের কি ধরনের প্রশ্ন পড়তে হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার এবং প্রতিটি অধ্যায় থেকে কিন্তু আমাদের তোমাদের সুবিধার্থে যে ধরনের পরীক্ষার প্রশ্ন আসা উচিত সেই প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে দেব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ।